আলমডাঙ্গা পৌর জামায়াত ইসলামীর ৯ নং ওয়ার্ড বন্ডবিল শাখার কর্মী সম্মেলন উপলক্ষে পথসভা। পৌর জামায়াতের সহ সেক্রেটারি মোহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় ও হাফেজ মোহাম্মদ হানিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির মোহাম্মদ মাহের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন ও জেলা সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলতাফ হোসেন। অতিথিবৃন্দ, আগামী ২৮ তারিখের সমাবেশ সফল করতে সকল জনশক্তি ও স্থানীয় সকলকে সম্মেলনে উপস্থিত থাকার আহ্বান করেন। আপনারা সবাই আমন্ত্রিত আমাদের কর্মী সম্মেলন ৯ নম্বর ওয়ার্ডের ইসলামী স্কুল মাঠে। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের ভাই। আমরা একে অপরের প্রতিহিংসা করার না হয়ে বন্ধুত্ব আচরণ করি এবং আমাদের এই কর্মী সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি। আমাদের জেলা থেকে মেহমান আসবেন, আমাদের জেলা আমির সাহেব ও উপস্থিত নেতৃবৃন্দ থাকবেন। আপনারা সবাই আমন্ত্রিত এবং উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। ও মত বাংলাদেশ সমাজ ইসলামের চুয়াডাঙ্গা জেলার সম্মানিত সমাজ কল্যাণ সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয়, আমার প্রিয় দায়িত্বশীল, একান্ত প্রিয় জনাব আলতাফ হোসেন আমাদের মাঝে কথা দিয়ে আসছেন। বাংলাদেশ সমাজ ইসলামী চুয়াডাঙ্গা জেলার সমাজ কল্যাণ সম্পাদক জনাব আলতাফ হোসেন স্যার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাগরিবের আগত সম্মানিত পরিচালক, আজকের এই আগামী ১৫ দিনের যে কর্মী সম্মেলন, আলমডাঙ্গা পৌর শাখার সংগ্রামী আমির সহ নেতৃবৃন্দ, আপনি ভবিষ্যৎ প্রাণ প্রিয় সাথী ভাইরা, আসসালামু আলাইকুম। জামাত ইসলামী মাত্র ২টা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আপনাদের সামনে কাজ করছে। সেটা হচ্ছে এই জামাত কর্মীদেরকেই প্রমাণ করতে হবে জামাতের কর্মী মানেই সমাজের কর্মী, ঠিক কিনা বলে? জামাতের কর্মীদেরকে প্রমাণ দিতে হবে জামাত কর্মী মানেই সমাজের কর্মী। আর আমরা অন্য কিছু কথা বলি না, সেই কথাটা হচ্ছে এই গত ৫৩ বছর বিভিন্ন দলের বিভিন্ন নেতার পরিবর্তন দেশ এখন দেখলেও আমরা নেতার পরিবর্তনে বিশ্বাস করি না, আমরা নীতির পরিবর্তনে বিশ্বাস করি। আমরা ৯ দফা ৬ দফা ৪২ দফা কালমার্ক, দারুন, টনেস্কো, ভল্টিয়ার, রুশো এইটাই বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ১৪০০ বছর আগে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাযিল করা হয়েছিল, এই কোরআন দিয়ে সমাজ চললে কি হয়, এই উদাত্ত আহ্বান আমাদেরকে জানাতে চাই। বারবার নেতার পরিবর্তন করেও জামাত ইসলাম যদি দেশ শাসনের সুযোগ পায় আর যদি কোরআনের আইন চালু না হয়, ওরাও যে কাজটা করেছে জামাতুল সেই কাজটাই করবে। কোরআনের শাসন প্রতিষ্ঠা হয়, কোরআনের শাসন প্রতিষ্ঠা হয় মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহর দেয়া প্রদত্ত জীবন বিধান প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহর দেয়া জীবন বিধান প্রতিষ্ঠা করতে পারলে এদেশের নিপীড়িত, বঞ্চিত, শোষিত কৃষক, শ্রমিক, মজলুম যারা আছে প্রত্যেকের অধিকার আদায়ের জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। সেই সাথে আগামী ২৮ তারিখ অর্থাৎ ১৫ দিনের প্রোগ্রামে সবাইকে উপস্থিত উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আলমডাঙ্গা পৌর ৯ নম্বর শাখার উদ্যোগে আজকের এই মোটর শোভাযাত্রা এবং এতে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের ২৮ তারিখ শনিবার যে আমরা কর্মী সমাবেশ আয়োজন করেছি, সেই কর্মী সমাবেশে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। আপনারা সকলে উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।